এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে, ঠিক কিনা? তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানি না প্রভু ওগো তোমাকে ছাড়া। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি জানায় দিয়েছেন? আল্লাহ পাক খুব সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেরা কি মনে করে রেখেছে ঈমান এনেছি, এতটুকু বললে আমি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেব? না না, কখনো না। বরং যুগে যুগে আমি আল্লাহ পাক ঈমানদারদেরকে যেমন পরীক্ষা করেছি, আজকেও তোমরা যারা ঈমানদার, নিজেকে মুমিন দাবি করো, ঈমানের বলিয়ানে নিজেদেরকে বলিষ্ঠ মনে করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ছেড়ে দেব না, বরং আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করে ছাড়বো। কি করে ছাড়বো? আমি তোমাদেরকে পরীক্ষা করে ছাড়বো। আসলে তোমরা যে ঈমানের দাবি করছো, প্রকৃতপক্ষে ঈমানের দাবিতে তোমরা সত্যবাদী কিনা এটা আমি দেখতে চাই। কে দেখবেন? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক, তিনি দেখবেন। আমার ভাইয়েরা, যুগে যুগে ঈমানের পরীক্ষা হয়। এই যে সামনে একটা ঈমানের পরীক্ষা চলে আসতেছে, নেতা নির্বাচন, আছে না নাই বলেন? এই নির্বাচনে মনে করেন আপনি একজন চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস, ডাকাত, কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এরপরে নির্বাচিত হলে বেগুমপাড়ায় বিলাসবহুল বাড়ি করে, এমন ব্যক্তিকে যদি আপনি নির্বাচিত করেন, ঈমান থাকবে না চলে যাবে? কথা কয় না, থাকবে না চলে যাবে? ঈমান তো মাইনাস হয়ে যাবে। ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। যুগে যুগে ঈমানের পরীক্ষা আল্লাহ পাক নিয়েছে। সামনে ঈমানের পরীক্ষা করতেছে কিনা বলেন? আসতে বলবেন না, করছে কি করছে না? সম্মানিত ভাইয়ের, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক যুগে যুগে ঈমানের পরীক্ষা করেন। বিভিন্ন বিপদ আপদ, মুসিবত, সাংসারিক অসচ্ছলতা, এরপরে সন্তান হয় না, এরপরে বিভিন্ন বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক দুনিয়ার বান্দা বান্দির উপরে চাপায় দেন, দিয়ে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নেন। আমার বন্ধুগণ বলেন, আল্লাহ পাক যে ঈমানের পরীক্ষা নেন, বিভিন্ন বিপদ আপদ মুসিবত দেন, এগুলো কার পক্ষ থেকে আসে বলেন?
কথা বলেন, আসতে বলবেন না, বলেন কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত বিপদ আপদ মুসিবত সব কিছু আল্লাহ পাকের অনুমতি ক্রমে দুনিয়াতে চলে আসে। এই বিপদ আপদ মুসিবতে যদি আমরা আল্লাহর উপরে সমক ভরসা রাখতে পারি, আশা রাখতে পারি, আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি জেনে নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে সঠিক পথের দিশা দেখায় দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বিনা পরীক্ষা আমাদেরকে ছেড়ে দেবেন না। ইমানের পরীক্ষা আপনি আমি যদি ইমানের উপরে টিকে থাকতে পারি, কদম মোবারক মজবুত করে ইমানের উপরে যদি পাকাপোক্ত থাকতে পারি, চূড়ান্ত বিজয় যিনি আমাদেরকে দিবেন, চিৎকার মেরে বলা লাগবে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চিন্তা করো না, দুঃখ করো না, মন মরা হও না বান্দা। যদি তোমরা ঈমানের উপরে টিকে থাকতে পারো, যদি তোমরা ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পারো, অবিচল থাকতে পারো, আল্লাহ পাক বলছো, দুনিয়ার বান্দা বান্দে শুনে নাও, আমি আল্লাহ পাক চূড়ান্ত বিজয়টা তোমাদের হাতে উঠায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারের জন্য চূড়ান্ত বিজয় আছে না নাই? গত 16 বছর, শুধু 16 বছর না, দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরে এই বাংলার তাওহীদি মুসলমান কি ইমানের পরীক্ষা দিলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য অগাতর জীবনগুলো বিলিয়ে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই বলেন? আমার ভাইয়েরা, গত 16 বছর আমাদের ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমি কি ভুল বলতেছি ভাই? এরপরে ট্রাইব্যুনাল গঠন করে প্রহসনমূলক বিচারের নামে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, এখানেই শেষ নয়, আমাদের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা হত্যা করে পর্যন্ত ফেলেছে। আমার ভাইরা, এই জমিনে যুবকদের রক্ত দিয়া জমিনটা রঞ্জিত হয়ে গেছে। আমার ভাইরা, যেই জমিনে আল্লাহর প্রিয় বান্দাদের রক্ত ঝরে, সেই জমিনটা আল্লাহ পাক তার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেই। বলি আমিন। এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। 54 বছরে কত দল ক্ষমতায় আসলো, ক্ষমতা থেকে চলে গেল। সম্মানিত ভাইয়েরা, কিন্তু কোন দল মানব রচিত আইন দিয়া, বিধান দিয়া, সংবিধান দিয়া, আমার ভাইয়েরা, এই জমিন থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ধর্ষণের সেঞ্চুরি এগুলো বন্ধ করতে পারে নাই। পেরেছে নাকি বলেন? পেরেছে, পেরেছে। আমার ভাইয়েরা, কিয়ামতের আগ পর্যন্ত মানব রচিত সংবিধান দিয়া, আইন দিয়া এই জমিন থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ধর্ষণের সেঞ্চুরি এগুলো বন্ধ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে আল্লাহর দেয়া বিধান, কোরআনটা প্রতিষ্ঠা না হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 54 বছর আমরা সব দল দেখেছি, সব দল দেখা শেষ। আগামীর পার্লামেন্ট আমরা দেখতে চাই ইসলামের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট। মুসলমান রাজা আছেন কাগা দুহাত, আমি তাদের দেখতে চাই। Yeah.
আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? সামনে কোরআনের পক্ষে কাজ করতে হবে। ষড়যন্ত্র চলছে মুসলমান, এমন কথা বলা হচ্ছে। আপনাদের এই জায়গায় কি অবস্থা আমি জানি না, আমার ওই জায়গায় দিনাজপুরে বলা হচ্ছে যে কেন্দ্র নাকি দখল করে নেবে। তারা কি করবে? মাইকের সাউন্ড এত খারাপ। কেন্দ্র নাকি তারা দখল করে ফেলবে। সম্মানিত ভাইরা, আমাদেরকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় একতাবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে বলিয়ান করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটা মুসলমান কখনো পিছপা হতে পারে না। আওয়াজ দেব ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থেকে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইমানদারের জন্য ইমানি পরীক্ষা আছে না নেই? কথা বলেন, বলেন আছে না নাই? ইমানি পরীক্ষা আছে। আমার ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ পাক ইমানদারদেরকে পরীক্ষা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, খোলাফায়ে রাশিদিনগণ, আইয়ামে মুস্তাহিদিনগণ, আল্লাহ পাক তাদেরকে ইমানের পরীক্ষা নিয়েছেন। বিনা পরীক্ষা আল্লাহ পাক ছেড়ে দেন নাই। আমার ভাইয়েরা, ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রাজত্ব হারিয়ে ফেললেন, সন্তান সন্ততিকে হারিয়ে ফেললেন, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়লেন, এমনকি স্ত্রীরা পর্যন্ত তাকে ছেড়ে চলে গেলেন। এরপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দিনের জন্য আল্লাহ পাকের কাছে অভিযোগ দায়ের করেন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার ভাইয়েরা, ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম জ্বালাতন কিন্তু করে নাই। জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছে, করে নাই? জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলেন। এরপরও তিনি ইমানের উপর অবিচল থাকলেন, ইমানের উপরে টিকে থাকলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন দিয়া 2 টুকরো করে জমিনে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে ইমান ছাড়েন নাই, আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে ইস্তেকামাত থেকেছেন, টিকে থেকেছেন। আমার বন্ধুগণ, ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আপনার আমার পয়গম্বর নবী কুলে শিরোমণি, দু জাহানের সরদার, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল কি ইমানের পরীক্ষা দিলেন। আমার রাসূল দিনে দাওয়াত দিতে গেলেন, কাফের মুশরিকেরা আমার রাসূলের দিনে দাওয়াতে বাধা দিতে লাগলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে দিল। আমার রাসূলকে বারবার ওই মক্কার কাফের মুশরিকেরা হত্যার ষড়যন্ত্র করলো। আমার বন্ধুগণ, আমার রাসূলের নাগরিকত্ব বাতিল করে দিল। এরপর ওই তায়েফের জমিনে তায়েফের দুষ্ট ছেলেরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার রাসূলের সুন্দর দেহ মোবারকে পাথর নিক্ষেপ করে আমার রাসূলের দেহ মোবারকটা রক্তাক্ত করে ফেললো, ঠিক কিনা? এরপরও আমার রাসূল ইমানের উপর অবিচল থেকেছেন, ইমানের উপরে টিকে থেকেছেন। আমার রাসূলের দাওয়াতে আমার ভাইরা মক্কার কিছু গুটি কয়েকজন সাহাবী আমার রাসূলের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলো। আমার বন্ধুগণ, ঈমান আনলেন। মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের সেই দুর্বল সাহাবীদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে। আমার বন্ধুগণ, মেরে মেরে রক্তাক্ত করে ফেলে, ঠিক কিনা? এরপরেও সাহাবায়ে কেরামগণ কি ঈমান থেকে কি পিছপা হয়েছেন নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরাও সেই নবীর উত্তরসূরি, আমরাও সেই সাহাবায়ে কিরামদের উত্তরসূরি। আমাদের সামনে ইমানের পরীক্ষা আসলে আমরা সেই ইমানের পরীক্ষায় পাশ করতে চাই না ফেল করতে চাই? বলেন বলেন, কি করতে চাই? সেই ইমানের
পরীক্ষা আমরা পাশ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূলের একজন প্রিয় সাহাবীর কথা মনে পড়ে গেল, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আরেকটা নাম হলো আব্দুল্লাহ যুল বাজাদাইন। ইসলাম কবুলের পূর্বে তার নামটা ছিল আব্দুল উজ্জা। কি নাম বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কি নাম? আব্দুল উজ্জা। আমার ভাইয়েরা, এই আব্দুল উজ্জা ছোট্টবেলায় তার বাবাকে হারিয়ে ফেলেছেন। এতিম মানুষ, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। চাচা আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করেছেন, থাকার জন্য ঘর দিয়েছেন, এরপরে ধন সম্পদ দিয়েছেন, উট বকরি ভেড়া ছাগল যা কিছু লাগে সব দিয়েছেন। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা যখন বড় হয়ে গেল, তিনি একদিনের সংবাদ পেলেন মক্কার মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক যুবক নিজেকে আল্লাহর নবী বলে দাবি করছে, আর তার কাছে নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে ওই শিবানী নাজিল হয়, কোরআন নাজিল হয়। এই সংবাদ যখন আব্দুল উজ্জার কানে পৌঁছে গেল, আব্দুল উজ্জার মনটা আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ছটফট করতে থাকে। কিন্তু আমার ভাইয়েরা, সাক্ষাৎ করার সময় সুযোগ তিনি বের করতে পারছেন না। একদিন সময় সুযোগ পেয়ে গেলেন, আমার ভাইয়েরা আমার রাসূলের কাছে চলে গেলেন। আমার রাসূলের কাছে গিয়ে আব্দুল উজ্জা আমার রাসূলের পাশে বসলেন। আমার রাসূলের পাশে বসে আমার ভাইয়েরা আমার রাসূলের জবান থেকে সুন্দর সুন্দর কথাবার্তা শুনলেন, তাওহীদ শুনলেন, রিসালাত শুনলেন, আখিরাত সম্পর্কে শুনলেন, কোরআনটাকে জানলেন। জানার পর আব্দুল উজ্জার মনটার সঙ্গে সঙ্গে বলে দিল, রে আব্দুল উজ্জা, ইনি তো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জার মনটা চাচ্ছে আমার রাসূলের হাতে বায়াত গ্রহণ করে কালেমার ঘোষণা দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন, মুসলমান হয়ে যাবেন। কিন্তু চাচার ভয়ে তিনি ইসলাম কবুল করতে পারলেন না, কারণ যেহেতু চাচার ঘরে তিনি আদর স্নেহ মায়া মমতা ভালোবাসায় বড় হয়েছে। বাড়িতে চলে গেলেন। কয়েকদিন পর আমার রাসূল মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর এই সংবাদ সোজা আব্দুল উজ্জার কানে পৌঁছে গেল। আব্দুল উজ্জার কানে যখন এই সংবাদ পৌঁছে গেল, আব্দুল উজ্জার মনটা ভারাক্রান্ত হয়ে গেল, হৃদয়টা ভেঙ্গে যেন চুরমার হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল উজ্জা ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভাঙ্গা মনকে চাঙ্গা করে মনের মধ্যে আমার ভাইয়েরা সাহসিকতা নিয়ে আব্দুল উজ্জা করলেন কি, চাচার সামনে গিয়ে দাঁড়ালেন। চাচাকে লক্ষ্য করে বললেন, চাচা, মুহাম্মদ বিন আবদুল্লাহ আল্লাহর সত্য নবী, এই ব্যাপারে আপনার মত কি? আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা চাচার সঙ্গে সঙ্গে বললেন, আমারও তো তাই মনে হয়। কি মনে হয়? আমারও তো তাই মনে হয়। এবার আব্দুল উজ্জা তার চাচাকে লক্ষ্য করে বলছেন, চাচা, আপনারও যদি তাই মনে হয়, সত্যি করে বলুন তো, আপনি ইসলাম কবুল করবেন নাকি? আব্দুল উজ্জার চাচা, তিনি ছিলেন ঘোর ইসলাম বিরোধী, সঙ্গে সঙ্গে বললেন, ভাতিজা, কখনো না। আমি আমার বাপ দাদা বংশ পরম্পরা সূত্রে পাওয়া ধর্মের মুখে কখনোই চুনকালি মারব না। আমি জানি মুহাম্মদ বিন আবদুল্লাহ সত্য নবী, কিন্তু তারপরও আমি ঈমান আনব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা চাচাকে লক্ষ্য করে বলছেন, চাচা যান, আমি মনে করেছিলাম আপনি আগে ইসলাম কবুল করবেন, আপনার দেখা দেখে আমি ইসলাম কবুল করব। কিন্তু যেহেতু আপনি ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে সব জানাই দিলেন, চাচা, আপনাকে সাক্ষ্য রেখে আমি আজকে ইসলামটাকে কবুল করে নিলাম। এই কথা বলে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা কালেমার ঘোষণা দিয়ে যখন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। এবার চাচা
আব্দুল উজ্জাকে লক্ষ্য করে বলছেন, ভাতিজা তুমি যে মোহাম্মদ বিন আবদুল্লাহর দিনকে গ্রহণ করে নিলে, আমাদের বাপ দাদা বংশ পরম্পরা সূত্রে পাওয়া ধর্মের মুখে চুনকালি মেরে দিলে, ও ভাতিজা জানো এর পরিণাম কি? আব্দুল উজ্জা বললেন, চাচা আমার এর পরিণাম তো জানা নাই। আব্দুল উজ্জা চাচা বলছেন, ভাতিজা তুমি তো এতিম ছিলে, ছোট্টবেলায় তোমার বাবা তোমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তোমাকে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করেছি ভাতিজা, থাকার জন্য বাড়ি দিয়েছি, আমি তোমাকে সম্পদ দিয়েছি। ও ভাতিজা ইসলাম কবুল করার কারণে আমার বাড়ি ছাড়তে হবে। আমার ভাইরা সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বললেন, চাচা বাড়ি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন আমার ভাইরা। এবার চাচা বলছেন, ভাতিজা আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, উট বকরি ভেড়া ছাগল যা কিছু দিয়েছি সব কিছু আমাকে দিয়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা বললেন, চাচা ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য সব ছাড়তে রাজি আছি, কলিজাটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি, এরপর আমি ইমান বিক্রি করতে রাজি নই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা যখন এমন করে বললেন, এবার আব্দুল উজ্জার চাচা তাকে লক্ষ্য করে বলছেন, ভাতিজা ঠিক আছে তুমি আমাকে বাড়ি ফিরায় দিলে, ধন সম্পদগুলো ফিরায় দিলে। ও আব্দুল উজ্জা শোনো, তোমার পরনের মধ্যে যে পোশাকগুলো এগুলো তো আমার টাকায় কিনা। কার টাকায় কিনা? কি বলতেছে? এগুলো তো আমার টাকায় কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল উজ্জার চাচা বলছেন, ভাতিজা ওগুলো আমার টাকায় কিনা, ওগুলো আমাকে দিয়ে দাও। যুবক মানুষ, আমার ভাইয়েরা লাজ লজ্জাকে উপেক্ষা করে পরনের পোশাকগুলো টান মেরে মেরে খুলে চাচার হাতে উঠায় দিলেন। আমার ভাইয়েরা পরনের মধ্যে লুঙ্গিটা পরে আছে। এবার আব্দুল উজ্জার চাচা বলছে, ভাতিজা ওই যে পরনের মধ্যে যে লুঙ্গিটা ওটাও তো আমার টাকায় কিনা, ও ভাতিজা লুঙ্গিটাও খুলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার মনটা দারুণ খারাপ হয়ে গেল, হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেল, চোখের গোটা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আব্দুল উজ্জার সকল লাজ লজ্জাকে উপেক্ষা করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা ভারাক্রান্ত হৃদয় নিয়া, আমার ভাইয়েরা কান্না মাখা অশ্রু মাখা নয়ন নিয়ে আব্দুল উজ্জা করলেন কি, পরনের লুঙ্গিটা টান মেরে খুললেন। আমার ভাইয়েরা খুলে চাচার দিকে ছুঁড়ে মেরে বললেন, চাচা ইমানের জন্য কলিজাটা পর্যন্ত আমি দিয়ে দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ইমানের জন্য লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল উজ্জা উলঙ্গ মানুষ, ভারাক্রান্ত হৃদয়, অশ্রুসিক্ত নয়ন নিয়া তিনি করলেন কি, মায়ের কাছে চলে গেলেন, দরজায় গিয়ে করাঘাত করলেন। দরজায় করাঘাত করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে মা বললেন কে? আমার ভাইরার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বললেন, মা আমি তোমার কলিজার টুকরো সন্তান আব্দুল উজ্জা বলছি, দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে মা দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে দেখতে পেলেন তার যুবক সন্তানটা উলঙ্গ অবস্থায় দরজার উপরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে মা করলেন কি, হাত দুটো চোখের উপরে দিয়ে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বললেন, মা ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা ধন সম্পদ সব কিছু কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত মা আমাকে দেয় নাই। আমার ভাইয়েরা, মা এবার আব্দুল উজ্জাকে লক্ষ্য করে বলছেন, বাবা তুমি আমার কাছে আসছো, কি চাও বলো? আব্দুল উজ্জা বললেন, মা তেমন কিছু চাই না, আমার লজ্জা স্থান ঢাকার জন্য এক টুকরো কাপড় চাই। মা করলেন কি, সঙ্গে সঙ্গে ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়ে একটা পুরাতন কম্বল নিয়ে আব্দুল উজ্জার কাছে চলে আসলেন। এসে কম্বলটা হাতে উঠায় দিলেন। আব্দুল উজ্জা করলেন কি, কম্বলটাকে দুইটা টুকরো করলেন, একটা দিয়ে সতর ঢাকলেন, আর একটা পরনের ভিতরে, আর একটা শরীরের ভিতরে আবরণ দিয়ে দিলেন। আবরণ দিয়ে
মাকে লক্ষ্য করে বলছেন, মা আমি আমার রাসূলের খেদমতে মদিনায় চলে যেতে চাই, আপনি এখানে থাকুন। এই কথা বলে শীতের কনকনে রাত্রিতে আব্দুল উজ্জা মরুভূমির পথ অতিক্রম করে করে আমার ভাইরা মদিনা অভিমুখে রওনা দিলেন। মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে আব্দুল উজ্জা করলেন কি, মদিনার মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দরজার সামনে বসে পড়লেন, হাঁটুগুলো বের হয়ে আসে। আমার ভাইরা, আমার দয়ার নবী, মায়ার নবী যখন ওই মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে আমার রাসূলের চোখে আব্দুল উজ্জা ধরা পড়ে গেল। দেখতে পেলেন, আমার রাসূল দেখতে পেয়ে আব্দুল উজ্জাকে লক্ষ্য করে বলছেন, ও যুবক, তুমি কে আর কোথা থেকে এসেছ, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা, আমার বাড়ি হলো মক্কায়। ঈমান গ্রহণ করার কারণে সব কিছু হারায় ফেলেছি, ধন সম্পদ, বাড়িঘর, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারি নাই। মায়ের কাছ থেকে কোনো মতো কম্বল নিয়ে 2 টুকরো করে আমার সতরটা ঢেকে শরীরের ভিতরে আবরণ দিয়ে আপনার খেদমতে আমি ইয়া রাসূলুল্লাহ হাজির হয়ে গেছি। আমার রাসূল আব্দুল উজ্জাকে জড়ায় ধরলেন। আমার রাসূলের চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমার ভাইয়েরা, আমার রাসূল তিনি করলেন কি, তার 2টা জুব্বা মোবারক আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন আর বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে সবচাইতে 2টা নাম বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার ভাইয়েরা, আমার রাসূল আব্দুল্লাহকে আহলে সুফার মধ্যে থাকতে দিলেন আর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত শিখাও। আমার ভাইরা, সাহাবায়ে কেরামগণ আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত শিখালেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, এত জোরে জোরে চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামগণ বিশ্রাম নিতে পারতেন না। একদিন সাহাবায়ে কেরামগণ আমার রাসূলের কাছে চলে গেলেন। আমার রাসূলের কাছে গিয়ে নালিশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করে আমরা বিশ্রাম পর্যন্ত নিতে পারি না। আমার রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহকে চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ তার ঈমানটা বড় দামি ঈমান। ঈমান আনতে গিয়া পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরই মধ্যে তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তাবুক যুদ্ধের ব্যয়ভার বহন করার জন্য, ইসলামটাকে বিজয়ী করার জন্য যে যা পারো তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সাহাবায়ে কেরামদের ভিতরে দানের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার রাসূলের পুরুষ সাহাবী, মহিলা সাহাবীরা দান করতে লাগলেন। মহিলা সাহাবীরা তারা তাদের গলার হার, নাকের ফুল, কানের দুল সব কিছু দান করলেন। আমার রাসূলের সামনে আমার বন্ধুগণ দানের স্তূপ জড়ো হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সকল সাহাবায়ে কেরামগণ দান করলেন, কিন্তু আমার রাসূল দেখতে পেলেন আবু বকর তিনি আমার রাসূলের সামনে আসে নাই। আমার রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই দান করলে, কিন্তু আমি আমার প্রিয় সাহাবী আবু বকরকে দেখতে পেতেছি না। আমার প্রিয় সাহাবী আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন। তার কানে যখন আমার রাসূলের এই কথা চলে গেল, পিলারের আড়াল থেকে বেরিয়ে আসলেন, আমার রাসূলের সামনে এতিমের ন্যায় দাঁড়ায় থাকলেন। আমার বন্ধুগণ, আমার রাসূলের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমের ন্যায় দাঁড়ায় গেলেন। আমার রাসূল বললেন, আবু বকর, তুমি আল্লাহর রাস্তায় দান করার জন্য কি সম্পদ সঙ্গে নিয়ে আসছো, দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পুটলা বের করলেন।
সেই পোটলা আমার রসুলের হাতে উঠায় দিলেন। আমার রসুল সেই পোটলা ঢাললেন। ঢালার সঙ্গে সঙ্গে আমার ভাইরা কয়েকটা দেড়হাম আর কয়েক কেজি গম ছাড়া আর কিছুই নাই। আমার রসুল তার প্রিয় সাহাবী আবু বকরের চোখের দিকে তাকায় দেখেন চোখের কোটা দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক জুব্বা মুবারক ভিজে গেছে। আমার রসুল সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আজকে তোমরা যে দান করেছো সকলের দানের চাইতে আল্লাহ পাকের কাছে আবু বকরের দানটা সবচাইতে দামি হয়ে গেছে। সাহাবায়ে কেরামগণ মনে করলেন কেমনে? আমার ভাইরা আমার রসুল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে কত দান করেছো আর কে কত বাড়িতে রেখে আসছো? আমার ভাইরা আমার রসুল হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এক এক করে জিজ্ঞাসা করলেন, তোমরা কে কত দান করেছো আর কে কত তোমরা বাড়িতে রেখে আসছো? কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে অর্ধেক রেখে আসছি আর অর্ধেক আল্লাহর পথে দেওয়ার জন্য নিয়ে আসছি। কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে এক ভাগ রেখে আসছি, দুই ভাগ দেওয়ার জন্য সঙ্গে নিয়ে আসছি। আবার কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে এক ভাগ রেখে আসছে আর দেওয়ার জন্য তিন ভাগ সঙ্গে নিয়ে আসছে। সর্বশেষে আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রিয় সাহাবী আবু বকর, তুমি কত সম্পদ বাড়িতে রেখে আসছো আর কত দেওয়ার জন্য সঙ্গে নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝাই কোনো কিছু না রেখে আমার সবচাইতে বড় সম্পদ আল্লাহ রসুলকে রেখে দিয়া আমার সমস্ত সম্পদগুলো আল্লাহ রাস্তায় দেবার জন্য সঙ্গে নিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার রাসূল তিনি একদিন তার দরবারে বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কম্বল পরিধান করে চলে আসছেন। আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম্বল পরিধান অবস্থায় দেখতে পেয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ভাই জিবরাইল, আজকে আমি দেখতে পেতেছি আপনি কম্বল পরিধান করে আসছেন, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আবু বকরের বাড়ির খবর রাখেন নাই? আমার রাসূল বললেন, আমার প্রিয় সাহাবী আবু বকরের কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর আল্লাহর রাস্তায় দান করতে করতে পরনের জন্য ভালো একটা পোশাক পর্যন্ত বাড়িতে রাখে নাই। আজকে আপনার প্রিয় সাহাবী আবু বকর বাড়িতে কম্বল পরিধান করে তিনি অবস্থান করছেন, যার কারণে আল্লাহ পাক আপনার প্রিয় সাহাবী আবু বকরের দানে দারুণ রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ পাক আরশের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তোমরা আমার আবু বকরের জন্য সকলেই কম্বল পরিধান করো। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমিও কম্বল পরিধান করে আসছি। কিভাবে তারা দান করেছে? আমার ভাইয়েরা, সমস্ত সম্পদগুলোকে একত্রিত করা হলো। আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে আমার বন্ধুগণ তাবুক যুদ্ধে তিনি রওনা দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য। প্রতিমধ্যে আমার রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ আমার রাসূলকে আটকায় দিলেন। আটকায় দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর এমন এক অধম বান্দা, আমি আল্লাহকে কোনো কিছুই দিতে পারলাম না, আমার তো কোনো সম্পদ নাই। আমার ভাইয়েরা অশ্রুমাখাম নয়নে
আমার বন্ধুগণ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দিন যেন আল্লাহ পাক এই জিহাদের ময়দানে আমাকে শহীদ হিসাবে কবুল করে নেন বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আমার বন্ধুগণ, আমার রাসূল তার একজন সাহাবীকে বললেন, গাছের বাকড় নিয়ে আসো। গাছের বাকড় নিয়ে আসা হলো। গাছের বাকড়টা আমার রাসূল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে বান্ধা দিলেন। আমার বন্ধুগণ, আর বললেন, ওগো আরশের মালিক, আমি আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের মুশরিকদের জন্য হারাম করে দিলাম। আমার বন্ধুগণ, আমার রাসূল উল্টা দোয়া করে দিলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল, ভারাক্রান্ত হয়ে গেল। আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উল্টা দোয়া করে দিলেন কেন? আমার মনের চাওয়া আমি এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। আমার রাসূল বললেন, ও আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, শোনো, তোমার অন্তরের ভিতরে যেহেতু জিহাদের তামান্না আছে, শহীদি তামান্না আছে, তোমার মৃত্যু যদি বিছানায় শুয়ে শুয়ে হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জিহাদের ময়দান থেকে ফেরার পথে সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুমূর্ষ অসুস্থ হয়ে পড়লেন। তিনি যখন মুমূর্ষ অসুস্থ হয়ে পড়লেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিকিৎসা করলেন, কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচানো গেল না। তিনি দুনিয়ার জগৎ থেকে তিনি চলে গেলেন, তার মৃত্যু হয়ে গেল। এই সংবাদ আমার রাসূলের কানে চলে গেল। আমার রাসূলের অন্তরটা ভারাক্রান্ত হয়ে গেল, চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, আব্দুল্লাহর জানাজা আমি রাসূল নিজেই করব। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি তোমাদের কাউকে দেব না। আমার ভাইরা, রাত্রিবেলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার কাজ সম্পূর্ণ হবে। আমার বন্ধুগণ, কবর খনন করা হলো। কবরের উপরে একজন আলো নিয়ে দাঁড়িয়েছিলেন, টিপ টিপ করে আলোটা জ্বলতেছিল। আমার বন্ধুগণ, কবরের মধ্যে একজন নেমে পড়েছিলেন। আর কবরের মধ্যে যিনি নেমে পড়েছিলেন, দুইজন ব্যক্তি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা উঁচু করে বহন করে নিয়ে আসছিলেন। কবরে নেমে পড়া ব্যক্তি, আমার ভাইরা, ওই লাশ বহনকারী দুইজন ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর বান্দারা, শোনো, তোমরা আব্দুল্লাহর লাশের সঙ্গে তোমরা বেয়াদবি করো না, তোমার দিনী ভাইয়ের সঙ্গে আদব রক্ষা করে চলো। কবরের মধ্যে নেমে থেকে এই কথাগুলো যিনি বলছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কবরের উপরে যিনি আলো নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লাশ বহন করে যেই দুইজন সাহাবী নিয়ে আসতেছিলেন, তারা ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল নিজ হাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে কবরে নামালেন। এক পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। আমার বন্ধুগণ, আরেক পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। লাশটাকে কবরে রেখে দিয়ে আমার ভাইয়েরা, কবরের কাজ সম্পূর্ণ করা হলো। দাফনের কাজ সম্পূর্ণ হয়ে গেল। দাফনের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমার রাসূল কবরের মাটিকে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া, আসমানের দিকে তাকায়া বলতেছেন, ওগো আরশের মালিক, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর উপরে রাজি খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল যখন এই কথা বললেন, আমার রাসূলের পাশে একজন সাহাবী দাঁড়িয়েছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কেঁদে উঠে বললেন, আল্লাহ গো, আজকে আব্দুল্লাহ লাশের জায়গায় যদি আমার লাশটা থাকতো কতই না ভালো হতো। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তারা কিভাবে ইমানের পরীক্ষা দিয়েছেন,
ইমানের পরীক্ষায় তারা পাশ করেছেন না ফেল করেছেন? বলেন বলেন, পাশ না ফেল? তারা পাশ করেছেন। আমার বন্ধুগণ, এইভাবে যুগে যুগে ইমানের পরীক্ষা আমাদের সামনেও চলে আসবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইমানের পরীক্ষায় আমাদেরকে ধৈর্যচ্যুত হওয়া যাবে না, ধৈর্যহারা হওয়া যাবে না। ইমানের পরীক্ষা যখন চলে আসবে, ইমানের পরীক্ষায় পাশ করার জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্যশীল বান্দাবান্দির পরিচয় প্রদান করা লাগবে, আর সাহায্য চাওয়া লাগবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ পাকের কাছে। কেমনে আমরা সাহায্য চাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ পাকের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। এমনভাবে যদি বান্দা বান্দি তোমরা চাইতে পারো, তোমাদের সকল চাওয়াকে আমি আল্লাহ পাক পাওয়া করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই জন্য ধৈর্যচ্যুত হওয়া যাবে না। ইমানের পরীক্ষা চলে আসবে, ইমানের পরীক্ষায় পাশ করতে হলে কদম মুবারক মজবুত করে আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে ইস্তেকামাত থাকতে হবে। জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে, আল্লাহর বিধানসমূহের আনুগত্য করা লাগবে, আর রব বলে মেনে নেওয়া লাগবে। কাকে বলেন? আসতে বলবেন না, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মেনে নেয়, রব বলে মেনে নেয় জীবনের প্রত্যেকটা সেক্টরে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রনীতির জীবন, যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে যারা আল্লাহকে রব বলে মেনে নেয়, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পর বিপদ আপদ মুসিবতে যখন ইমানের পরীক্ষা তাদের সামনে চলে আসে, সেই ইমানের পরীক্ষায় আমার ভাইরা আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে যারা ইস্তেকামাত থাকে, টিকে থাকে, আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দা বান্দির কাছে আমার ফেরেশতারা চলে যায়। আমার ভাইরা আল্লাহ পাকের ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দির কাছে এসে তাদের কানের ভিতরে মুখ ঢুকায় দিয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহর ফেরেশতারা বলতে থাকে, চিন্তা করো না, দুঃখ করো না, মন মরা হয়ে না, হয়তো বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তোমাকে কারাগারে বন্দী করা হয়েছে, তোমাকে ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তোমাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। ও দুনিয়ার বান্দা বান্দি, চিন্তা করো না, দুঃখ করো না, মন মরা হয়েও না, চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য ইমানের পরীক্ষায় আমাদেরকে ধৈর্যশীলতার পরিচয় দেওয়ার দরকার আছে না নেই? সম্মানিত ভাইরা, ধৈর্যশীলতার পরিচয় দিয়ে কাজ করতে হবে। এই যে সামনে একটা ইমানের পরীক্ষা আসতেছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখবেন বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন উস্কানিমূলক উগ্রমূলক কথাবার্তা বলা হবে, কিন্তু ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে কিন্তু কদম মুবারক মজবুত করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আমার ভাইরা, যারা বুদ্ধিমান হয় তারা ধৈর্যশীলতার পরিচয় দিয়ে সুন্দরভাবে গুছিয়ে কাজ করে, ঠিক কিনা? যেমনটা আমার রাসূল করেছেন, ঠিক কিনা? আমার ভাইরা,
যদি আমরা ধৈর্যশীলতার পরিচয় দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীল বান্দা বান্দিকে আল্লাহ পাক অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীল বান্দা বান্দির সঙ্গে রয়েছেন কে বলেন? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। আর থাকবো আমরা কার পক্ষে? আসতে বলবেন না, কার পক্ষে? মুসলমান পুরো বাংলাদেশে আজকে জোয়ার উঠেছে। পুরো বাংলাদেশের তাওহীদি মুসলমান চাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলামপন্থীরা চলে যাক, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু ষড়যন্ত্রের সকল জাল যিনি ধ্বংস করে দিবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার অপশক্তি তারা অপকৌশল করে, তার পক্ষে আমি আল্লাহ পাক সুকৌশল করি। আমার কৌশলের কাছে তাদের সকল কৌশল কি হয়ে যাবে? কথা বলে না, কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমরা কোরআনের পক্ষে কাজ করব। আমরা অনেক দল দেখেছি, যেই দল ক্ষমতায় আসে তারাই চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে। আমার ভাইরা কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এই জন্য আমরা আগামীর পার্লামেন্ট ইসলামওয়ালাদেরকে চাই, আগামীর পার্লামেন্টে কোরআনওয়ালাদেরকে চাই। কারা কারা চাই? আমি দুহাত তাদের দেখতে চাই।